এরপরে যেটা আছে সেটা হচ্ছে সানপাথ। সানপাথে যেটা করে, সানপাথ আমরা দেখাই জাস্ট আমি যদি লোকেশনটা এখানে ইনপুট দিয়ে দিই, তাহলে একটা এখানে সানপাথ তৈরি হয়ে গেছে। সানপাথ হচ্ছে আমার যে পার্টিকুলার লোকেশন, সেই লোকেশনে সানটা কত অ্যাঙ্গেলে এবং কোন জায়গা দিয়ে আসলে মুভ করতেছে সেটা আমি এখান থেকে পাচ্ছি। এখন কোনো সানের লোকেশন নাই, জাস্ট আমার এরিয়ার জন্য সানপাথটা পাওয়া যাচ্ছে। এখন এটার মধ্যে আমি আসলে অনেক কিছু করতে পারি, যেমন আমার এখানে HOYS, এটা হচ্ছে, এটার জন্য যেটা করতে হবে LB ক্যালকুলেট HOY, এটা আমার নিয়ে আসতে হবে। এটা আরেকটা কম্পোনেন্ট যেটা লেডিবাগের সাথে আসে। এই কম্পোনেন্ট থেকে মান্থের ইনপুট দিতে হবে। মান্থের ইনপুট সে আমি হচ্ছে জানুয়ারি মাস নিতে চাই, সো আমার হচ্ছে 1। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি, এটা আগে বলা হয়েছে আই ডোন্ট রিমেম্বার, সেটা হচ্ছে নাম্বার স্লাইডার নেওয়ার টাইমে আমি চাইলে রেঞ্জ ডিফাইন করে দিতে পারি। সো আমি যদি এখানে 1 লিখি, দেন 2টা ডট দিই, দেন লাস্ট যে ভ্যালুটা চাচ্ছি আমি আমার নাম্বার স্লাইডারে, সেই ভ্যালুটা এখানে লিখে দিতে পারি। সো 12 যদি লিখে ইন্টার চাপি, দেন যেটা হচ্ছে যে এইটা রেঞ্জ এই 1 থেকে 12 এর মধ্যে ফিক্স হয়ে গেছে। এখানে আমার মান্থটা যাচ্ছে, এখানে ডে হচ্ছে ওই 1 থেকে যে 31 দিনের মাস বা 30 দিনের মাস সেটা। সো আমি এটা 1 to 31 একটা রেঞ্জ নিই, 1 এর মধ্যে যাচ্ছে, এটা ডেতে দিই। আবার হচ্ছে যে দিনের যে 24 ঘন্টা এটা আর কি বেসিক্যালি। সো 1 থেকে 24, এটা আবার মিনিটটা আমাদের দরকার নেই আসলে। সো আমি সে 4 নাম্বার মাস, এখানে আবারটা আমি সে দুপুর 12টা দিয়ে দিই, এটা 6 নাম্বার বা 5 নাম্বার মাস। এখন এই HOYS যেটা, এটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে যেটা হচ্ছে যে আমি এখানে এই যে ছোট্ট একটা ডট দেখতে পাচ্ছি, এটা বেসিক্যালি আমার সানের লোকেশন। এটা হচ্ছে আমার সানের লোকেশন। তো আমি চাইলে যে আমি আরেকটা কাজও করতে পারি, সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা মাসের জন্য আলাদা আলাদা করে হচ্ছে এই সানের লোকেশনটা নিতে চাই। এরকম যদি করতে চাই, তাহলে আমি যেটা করতে পারি, একটা সিরিজ নিয়ে আসতে পারি। সিরিজ নিয়ে এসে আমি স্টার্ট করলাম হচ্ছে 1 নাম্বার মাস থেকে, আমার স্টেপ 1ই হবে। সো এখানে 1 দিয়ে দিই ইনপুট। আর হচ্ছে কাউন্ট হচ্ছে আমার 12টা মাস যেহেতু, সো আমি 12 দিয়ে দিচ্ছি, কাউন্ট 12 দিয়ে দিলাম। তাহলে আমার যেটা আউটপুট দাঁড়াচ্ছে সেটা যদি একটু দেখে নিই, 1 থেকে 12 মানে 12টা মাসেরই আমি চাচ্ছি এখানে আউটপুট। সো এটা আমি এখন যদি মান্থে দিয়ে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে 12টা ডিফারেন্ট পয়েন্ট আসছে। ঠিক আছে, সো এটাও এভাবে আমি যদি মাল্টিপল পয়েন্টের জন্য ডাটা অ্যানালাইসিস করতে চাই তাহলে এটাও করতে পারি। অথবা আরেকটা, সরি, যে এখানে কাউন্ট 12-র বেশি দিলে আসলে রেড হয়ে যাবে, কারণ মাস তো 12-র বেশি হয় না। সো উই নিড টু কিপ ইট উইদিন 12। ওকে, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি যদি এখানে এই অ্যানালাইসিস ডাটাতে যাই, এলবি অ্যানালাইসিস পিরিয়ড নামে আরেকটা কম্পোনেন্ট আছে। তো এটা যেটা করে, আমি যেটা এখানে ম্যানুয়ালি করার চেষ্টা করলাম, সেই জিনিসটাকে অটোমেট করে। সো এটা তো জাস্ট একটা পয়েন্টের জন্য হচ্ছে, মানে একটা পার্টিকুলার টাইম অফ দ্য ইয়ার। আমি যদি এরকম একটা রেঞ্জের জন্য করতে চাই, তাহলে যেটা হবে যে আমি এখানে স্টার্ট মান্থ দিতে পারি। মেবি আমি প্রত্যেকটা মাসের জন্যই চাচ্ছি, সো 1 থেকে ইন্ট মান্থ হবে হচ্ছে 12। সো 12 স্টার্ট ডে, আমার ডে দরকার নাই, আমি জাস্ট মাসের একটা করে ডেট হইলেই হবে। স্টার্ট আওয়ার হচ্ছে সকাল 6টা থেকে আমি শুরু করতে চাচ্ছি, বিকজ বাকি টাইম আসলে সান থাকে না। আর আমি শেষ করতে চাচ্ছি 18-এ সন্ধ্যা 6টায়, কারণ বাকি টাইমে সান থাকে না। আর টাইম স্টেপ এটা হচ্ছে 1 ঘন্টা পর পর। দেন হচ্ছে আমি এখান থেকে যে HOYS-টা পাচ্ছি, এটাকে নিয়ে যদি ইনপুট দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যেখানে প্রত্যেকটা টাইমের জন্য একটা করে সানের পজিশন এখানে দেখাচ্ছে আর কি। সো এটা ইউজফুল তখন। আমি এখন এখানে একটা মজার ব্যাপার আছে। সো আমি যদি এখন চাই, এটা তো সানের জাস্ট হইলো, এখন যেটা করা যায় সেটা হচ্ছে যে আমার এখানে ডাটা নামে আরেকটা কম্পোনেন্ট আছে, ডাটা ইজ লিস্ট। আমি এখানে মেবি ট্রাইবাল টেম্পারেচার টু ডাটা। সো এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে। সো
আমি যেটা এই ড্রাই বাল্ব টেম্পারেচার, আগে আমি হচ্ছে জাস্ট 2D একটা গ্রাফে প্লট করছিলাম, এখন আমি এটা চাইলে একটা 3 ডিমেনশনাল সানের পজিশন ওয়াইজ করতে পারি। ফর এক্সাম্পল মেবি এটা আমার বিল্ডিং বা এটা আমার সাইটের মধ্যে আমার বিল্ডিংটা এখানে। সো আমি এটাকে শেডেডে যাই, তাহলে বোঝা যাবে। সো মেবি এটা আমার বিল্ডিং, এটার আমি অ্যানালাইসিস করতে চাচ্ছি আমার সাইটে। সো আমি দেখতে পাচ্ছি যে সানের কোন পজিশনে গেলে বা সূর্যটা যখন কোথায় কোথায় থাকলে এটার হচ্ছে এই টেম্পারেচারটা কেমন হবে, বা টেম্পারেচারটা কোন পজিশনে বা কোন মাসের জন্য সবচেয়ে বেশি হয়। সো এই টাইপের যদি ডায়াগ্রাম আমি প্রডিউস করতে চাই, দেন আমি হচ্ছে এইটা এভাবে ইউজ করতে পারি। আর এখানে শুধু ডাটাতে যে ড্রাই বাল্ব টেম্পারেচারই দেওয়া যাবে তাই না, তা না, আমি চাইলে হিউমিডিটি, উইন্ড স্পিড, ডিরেক্ট রেডিয়েশন, এরকম যে আরো যে ডাটা পয়েন্টস গুলো আছে এগুলো সবই আসলে ইউজ করা যায়। ডিরেক্ট রেডিয়েশনটা দিয়ে ফেলি, এটাকে যদি আমি ডাটাতে দিই তাহলে আমি দেখতে পাচ্ছি যে সানের রেডিয়েশন কোন পয়েন্টে সবচেয়ে বেশি রেডিয়েশন হয়। সো এটা গেল হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন রিলেটেড কিছু টুলস লেডিবাগ যেটা প্রোভাইড করছে।